হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনারা গুগল লেন্স ইউজ করে কিভাবে যে ডকুমেন্ট বা ফাইল আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে যে কোনো নোটস আপনারা কিন্তু বইয়ের বিভিন্ন পৃষ্ঠা থেকে নিয়ে আপনারা কিন্তু সেখানটায় কপি পেস্ট করে আপনারা কিন্তু আপনাদের নোটগুলো তৈরি করতে পারবেন। তো চলুন আমি ফার্স্টে চলে যাচ্ছি, বেশি কথা না বলে আমি ফার্স্টেই যাচ্ছি গুগলে। গুগলে এসে আপনারা কি করবেন, ফার্স্টে সবার প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল যে লেন্স সেটাকে ওপেন করবেন। আমি গুগল লেন্সটা ওপেন করে নিচ্ছি। তো দেখুন, গুগল লেন্স ওপেন করার পর এখানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেটুকু আপনাদের লাগবে সেটুকুই আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করা হলে এখান থেকে সিলেক্ট করে কপি করে নেবেন, ব্যাক করবেন। ব্যাক করে আপনারা চলে যাবেন, কোথায় যাবেন, আপনারা যাবেন গুগল ডক্সে। গুগল ডক্সে গিয়ে এখান থেকে একটা নিউ ডকুমেন্ট, নিউ পেজ আপনারা ওপেন করে নেবেন। নিউ পেজ ওপেন করা হলে এই যে কার্সারটা দেখা যাচ্ছে এখানটায় ক্লিক করলে এখানটায় পেস্ট এবং সিলেক্ট অল বলে লেখা আছে। আপনারা এখানটায় কী করবেন, এখানটায় আপনারা পেস্ট অপশানে ক্লিক করবেন। হলো, পেস্ট অপশানে ক্লিক করলে যেটুকু আমার নেওয়া ছিল সেটুকু কিন্তু আমার এখান থেকে উঠে আসলো। ওকে, আচ্ছা, এখানটায় যদি এরপরে আমার আরও কিছু নোটস লাগবে, এটার সাথে আমি কিভাবে সেটাকে যুক্ত করছি দেখুন। আবার আপনারা কোথায় যাবেন, আবার আপনারা যাবেন গুগল লেন্সে চলে যাবেন। গুগল লেন্সে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনারা লেন্সটাকে ওপেন করবেন। এবার ওপেন করে আপনারা এখান থেকে কিছু একটা ছবি ক্লিক করে নেবেন। যেটুকু আপনাদের লাগবে সেটুকুই আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। করে এটাকে সিলেক্ট করা হলে কপি করে নিচ্ছি, ব্যাক করছি, ব্যাক করে আবার চলে আসছি গুগল ডকে। এবার আমি একটু তাড়াতাড়ি করছি, হ্যাঁ, যাতে ভিডিওটা খুব লেন্দি না হয়। আচ্ছা, এখানটায় গিয়ে আবার আমি এটাকে কী করছি, পেস্ট করছি। ওকে, তো দেখুন এইভাবে কিন্তু বারে বারে যতটুকু লাগবে ততটুকুই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসুন সাইজ। আচ্ছা, এটাকে সাইজটাকে বড় করতে গেলে আমি ছোট করে নিচ্ছি, আমি এটুকুটাই নিচ্ছি। আচ্ছা, এখানটায় এ যে লেখাটা আছে এতে গিয়ে, বড় হাতে এই লেখাটাতে গিয়ে আপনারা এখান থেকে কিন্তু সাইজটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি কমিয়ে রাখছি। আচ্ছা, এবার এখান থেকে কি কি আছে দেখুন, টেক্সট বলে একটা অপশান আছে। আচ্ছা, টেক্সট আছে, আর কি আছে দেখুন, নর্মাল টেক্সট। নর্মাল টেক্সট এখান থেকে আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। আর কি আছে, বোল্ড বলে অপশান আছে, দেখুন বোল্ড হচ্ছে কিন্তু, হ্যাঁ। আরও এখানটায় অনেক অপশান রয়েছে, আপনারা সেগুলোকে একটু দেখে নিন। টেক্সট, টেক্সট লেখাটাকে যদি আপনারা চান যে কালার করব তাহলে কিন্তু এখান থেকে কালারটা কিন্তু হয়ে যাচ্ছে। কালার হচ্ছে, এখান থেকে চাইলে লেখাগুলোকে সাজিয়ে নিতে পারবেন। এখান থেকে আমরা কিন্তু সাজিয়েও নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেখুন একটা লাইন স্পেসিং বলে অপশান আছে, এখানটায় এই যে লাইনগুলোর মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু কমবে। আবার ইচ্ছা করলে আপনারা কিন্তু বাড়াতেও পারেন। তো মোটামুটি এই অপশানগুলো রয়েছে। আচ্ছা, এরপর কাজ হয়ে গেলে আপনারা চলে আসবেন, এখানটায় আর সেরকম কিছু নেই। এখানটায় আর কি আছে দেখে নিন, এগুলো লেখাগুলো সেটিং করা। এখানটায় আপনারা চাইলে নাম্বার দিয়ে করতে পারেন, বক্স করতে পারেন, নোটস যদি করতে হয় তাহলে কিন্তু এইভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন। এটা হয়ে গেলে এবার চলে আসবেন এই থ্রি ডটে ক্লিক করবেন। এটা
প্রিন্ট লেআউট অন করে দেবেন। প্রিন্ট লেআউট অন করা থাকলে এইভাবে কিন্তু আপনি গোটাটা দেখতে পাবেন। এবার এখান থেকে এসে আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন পেজ সেটআপে। পেজ সেটআপে এসে A4 পেজেও করতে পারেন, A3তেও করতে পারেন। A4 পেজ এটা স্ট্যান্ডার্ড সাইজ হলো। আচ্ছা, ওরিয়েন্টেশন অ্যান্ড ল্যান্ডস্কেপ করে নিতে পারেন বা পোর্ট্রেট রাখতে পারেন। ল্যান্ডস্কেপ করলে কি হচ্ছে দেখুন, আপনার লেখাটা কিন্তু অনেকটা বিস্তৃত হয়ে যাচ্ছে। তো আমি এখানটায় পোর্ট্রেটেই রাখছি। আবার 3 ডটে ক্লিক করে এখান থেকে করতে হবে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে গিয়ে দেখুন শেয়ার, ম্যানেজ অ্যাক্সেস, কপি লিঙ্ক, শেয়ার, সেন্ড এ কপি। আমি যেহেতু এই নোটটা ধরুন কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ড করব পিডিএফ ফাইলে, সেই জন্য আমি এখানটায় সেন্ড এ কপি করে দিলাম এবং পিডিএফ ডকুমেন্ট করে আমি এখানটায় ওকে করে দিচ্ছি। ঠিক আছে, এবার আপনি যদি চান তাহলে এখানটায় সেই নাম্বারে পিডিএফটা চলে যাবে। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু পিডিএফ তৈরি করে নিতে পারি, নোটসগুলো তৈরি করতে। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা কাজে লাগে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।